ভক্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণিতায় চ জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং শ্রীতবতারং অপার সংসার সমুদ্র সেতুং ভজাময়ে ভাগবত স্বরূপং। কস্তরিতিলকং ললাটপটলে বক্ষস্থলকস্তব্ধং নাসাগ্রে বরমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কণং। সর্বাঙ্গ সুললিত কণ্ঠে চ মুক্তাবলী গোপস্থি পরিবেষ্টিত গোপাল চূড়ামণি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জগদ্গুরু নিত্যলীল বিষ্ণুপাদ অসন্ত সদস্য সীমা ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুরের চরণ কমলে শাসনতা গ্রহণ করি। উপস্থিত বৈষ্ণব বৃন্দ শ্রেষ্ঠ সজ্জন মন্ডলী নিত্যলীলা বিষ্ণুপাদ অসন্ত সদস্য ভক্তান্ত বামন গোস্বামী মহারাজ শ্রীমান ভক্তান্ত নারায়ণ গোস্বামী মহারাজ চরণ গ্রহণ করি। নিশাই ভক্তান্ত মাধব গোস্বামী মহারাজ এবং সমস্ত ব্রহ্মচারী বৃন্দ ভক্তবৃন্দ মাতৃবৃন্দ সবার চরণ আপনার শাসনতা গ্রহণ করি। আজকের আমাদের বড় শুভ দিন, ভগবানের লীলা কথা আমরা শ্রবণ করব, শ্রবণ করে আত্মশুদ্ধি করব। শাস্ত্রে বলছেন যে অঙ্গম গলিতম পরিতম মুন্ডম দন্তবিহীনং জাত তুণ্ডম করধিত কম্পিত শোভিত দণ্ডম তদপিত মঞ্চিত আশা ভাণ্ডম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। ওরে মূঢ়হত জীব, গোবিন্দের ভজন কর, গোবিন্দের ভজন কর, গোবিন্দের ভজন কর। শঙ্করাচার্য মহামুদ্গরে বলছেন অঙ্গম গলিতম। এই অঙ্গম গলিত মানে কি? গায়ের চামড়া আমাদের ঢিলা হয়ে যাচ্ছে। পলিতম মুন্ড, মাথার চুল সব পেকে পড়ে যাচ্ছে। পলিতম মুন্ড দন্তবিহীন, মুখের দাঁত সব পড়ে পগলা হয়ে গেছে। দন্তবিহীন জাত তুণ্ড করধিত কম্পিত শোভিত দণ্ড। হাতে লাঠি ধরেছে, কাঁপছে থরথর করে। তদপিত মঞ্চিত আশা ভাণ্ড, তথাপি বলছে আমার 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 বাড়ি, আমার গাড়ি, আমার নারী, আমার পোলা। হরে কৃষ্ণ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। ওরে মূঢ়হতজি, গোবিন্দের ভজন কর, গোবিন্দের ভজন কর। সংশিব ঠাকুর তিনি আচার্য বেশে এসে এই শিক্ষা দিয়ে গেছেন। যাবৎ মৃত্যু পর্যন্ত সত্য তাবৎ নিজ পরিবার রক্ত পশ্চাৎ ধাবৎ জল জল দেহে বার্তা পিচ্ছতি কৌপিন গিয়ে ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। যতক্ষণ গাঁঠির বল থাকবে সবাই আদর করবে। গাঁঠির বল কমে গেলে আর কাছে কেউ আসবে। বৃক্ষে যখন ফল থাকে যেমন কাক পাখি বাঁদুল সব লড়ালড়ি করে, ফল শেষ হয়ে গেলে যেমন তার কাছে আর কেউ আসে না। আমাদের গাঁঠির বল যতক্ষণ থাকবে, শক্তি থাকবে, সবাই আদর করবে। গাঁঠির বল কমে গেলে আর কেউ আসবে না। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম। গোবিন্দের আমার কথা বলছি না, ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে। গোবিন্দের ভজন কর, গোবিন্দের ভজন কর, গোবিন্দের ভজন। গোবিন্দ ভজন করার জন্য এসছি। গোবিন্দ হলো অনাদির আদি গোবিন্দ, ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণ, তিনি মূল। গোবিন্দ কৃষ্ণ, গোবিন্দ নামটাই ভগবানের মুখ্য নাম। যিনি মাধবাচন, ওনার একটু রাগ হবে, হরে কৃষ্ণ। কেন? কৃষ্ণ গোবিন্দ নামটা মুখ্য নাম। কেন? স্বয়ং ভগবান চৈতন্যতে বলছেন স্বয়ং ভগবান কৃষ্ণ
গোবিন্দ পরনাম। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম, পরমানের শ্রেষ্ঠ। স্বয়ং ভগবান কৃষ্ণ গোবিন্দ পরনাম, ষড়ৈশ্বর্য পূর্ণ যার গোলক নিত্য ধাম। ষড়ৈশ্বর্য, ছটা ঐশ্বর্য যার মধ্যে পূর্ণমাত্র বিরাজ করছেন তিনি হলেন গোবিন্দ। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্ত্রিয় জ্ঞান ও বৈরাগ্য শৈব সন্না ভগবনা। এই ছটা গুণ পূর্ণমাত্র যার মধ্যে তিনি হলেন ভগবান। তবে বলা আছে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি স্মরন্তি। স্মরন্তি মানে স্মরণ করতে বলছে। স্মরন্তি সাধব সর্বকার্যেষু মাধব। হ্যাঁ, সর্বকার্যেষু মাধব। হ্যাঁ, হরে কৃষ্ণ। এই জন্য অনন্ত গুণ শ্রীরাধিকার 25 প্রধান, যেই গুণে বসন কৃষ্ণ ভগবান। অনন্ত গুণ শ্রীরাধিকার, অনন্ত, এত গুণ তার অন্ত নাই, কিন্তু 25টা হলো প্রধান। যেই গুণে বসন কৃষ্ণ ভগবান, কৃষ্ণ যে গুণে ভগবান। বৃন্দাবনে গেলে সবাই কি বলে জানেন? বাবা রাধে রাধে, জয় রাধা রানী কি, জোরে বলো মা জননী রাধে রাধে, জয় শ্রী রাধে। সবাই কি বলে? রাধে রাধে, বাবা রাধে রাধে রাধে। দেখবেন টাঙ্গাওয়ালা, টাঙ্গাওয়ালা, রিক্সাওয়ালা, মুটেওয়ালা সবাই কি বলে? রাধে রাধে, বাবা রাধে রাধে। আপনি যদি রিক্সা বলে ডাকেন না, আপনার কথা সাড়া দেবেন না। ওই রাধে রাধে বলবেন, ও রিক্সাওয়ালা বুঝবে যে আমাকে ডাকছে রাধে রাধে। আন কথা বলে না। আমরা যেমন গান কথা বলতে থাকি, দিবস রজনী আবল তাবল প্রচার পারিতে পারো, তার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে পারো। দিনরাত কত প্রেশার পড়তেছি। এই রাস্তার ধারে জল নিতে যায় মায়েরা, দেখবেন ওখানে প্রেশারটা খুব ভালো, গল্পটা জমে। আর বাচ্চাদের স্কুলে দিতে যায়, ওইখানে একটা গাছ আছে, ওই গাছের পরে ওখানে ওদের গল্প ভালো জল। হরে কৃষ্ণ। দেখবেন পেঁচার একেবারে সে কথা বলবে না, হাতে পায়ে ধরে কথা বলবে। সে কাছে বলবে না, সে হাতে পায়ে ধরে কথা বলবে। দিবস রজনী আবল তাবল প্রচার পারিতে পারো, তাহার ভিতরে কখনো কেন কি গোবিন্দ বলিতে নারো। দেখেন তো কত কথা বলি, গোবিন্দের নামটা বলতে পারি। গোবিন্দের নামটা বলার জন্য ভগবান আমাদের এই মুখ দিয়েছে। মুখটা তো গরুর আছে, কুত্তার আছে, ওরা বলতে পারে? বলতে পারে। কিন্তু ভগবান আমাদের মুখ দিয়েছে বলার জন্য, চোখ দিয়েছেন ভগবানের শ্রীমূর্তি দর্শন করার জন্য। ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপ বংশীধারী অপরূপ, রসময় নিধি গুণশালী, পরিধানে পীতবাস, বদনে মধুর হাস, হেন রূপ জগৎ মাতায়। তার হাসি আর বাঁশি দুই সর্বনাশী। হরে কৃষ্ণ। তার কৃষ্ণের, কৃষ্ণের অধরে বংশীটি তার অনিষ্টের মূলাধার। কৃষ্ণের অধরে বাঁশি, বাঁশিটা কি সুপ্রীতি করেছে বলুন তো? হ্যাঁ, যা ব্রহ্মাসী পর্যন্ত অধর চুম্বন করতে পারে, রাধা রানী ছাড়া কেউ পারে না। আজকে সে বাঁশি, সে আর কেউ সৌভাগ্যবান হয়েছে, আজ তিনি কৃষ্ণের অধর সুধা পান করছেন। হরে কৃষ্ণ। অধরে বংশীটি তার অনিষ্টের মূলাদ, অনিষ্ট। ওই বাঁশি যে শুনবে তার অনিষ্ট, তার ক্ষতি হবে, তার সংসার করতে আর ইচ্ছা করবে না। ব্রজগোপীতে যেমন হয়েছিল। হ্যাঁ, এই জন্য আমাদের মায়েরা বৃন্দাবনে যেতে চায় না, বলে ওখানে গেলে তো কৃষ্ণের বাঁশি শুনলে তো আমরা পাগল হয়ে যাব, এই জন্য আমাদের সংসার করার হবে না। হ্যাঁ, তাই না? বন্ধুর সঙ্গে যদি তব রঙ্গ পরিহাস, থাকে অভিলাষ, থাকে অভিলাষ, তবে মোর কথা দেখো, যেও না কো, যেও না কো, বৃন্দাবন কেশী তীর্থ ঘাটেরও সন্ন্যাস।
হ্যাঁ, কারণ বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে যদি রঙ্গবিলাস করার ইচ্ছা থাকে তাহলে মথুরায় বৃন্দাবনে কেশি তীর্থ, কেশি ঘাট, কেশি নামে দৈত্যকে ভগবান বধ করেছিলেন, ওখানে যেতে না করছে কেন? তথায় আছেন হরি গোবিন্দ বিগ্রহ ধরি, নয়নে বঙ্কিম দৃষ্টি মুখে মন্দ হাস। তার নয়নে বঙ্কিম দৃষ্টি মানে তার বঙ্কা চাউনি আর মুখে মন্দ হাসি, খুব মৃদু হাসি। ও পাগল করে দেবে, সংসার করতে ইচ্ছা করবে না। ওই জন্য তোমার বলছে মথুরায় যেও না, বৃন্দাবনে যেও না। যদি আত্মীয় স্বজনের সঙ্গে রঙ্গ বলিয়া আসা হয়েছে, তাহলে আমি কি বললাম? বৃন্দাবনে সবাই কি বলেন? বাবা রাধে 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 রাধে। কৃষ্ণ দেখো পুতনা রাক্ষসী, অগাসুর, বকাসুর, তৃণাবর্তাসুর, ধেনুকাসুর, শকরাসুর, কালিওনা সব দমন করেছেন। ভগবান বলছেন আমার এই মধুর বৃন্দাবনে আমি ফল জাতিকে রাখবো না, সব শেষ করে। কিন্তু কৃষ্ণের নামে কেউ জয় দেয় না, সবাই কি বলে? বাবা রাধে 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 বাবা রাধে। কেন গো? বলে রাধা রানী কৃষ্ণের নিজস্ব কিছু নাই, ওর মাথার চুল থেকে চরণ পর্যন্ত রাধা রানীর কাছে বিক্রি করে দিচ্ছে। ওই জন্য রাধা রাধে রাধে বলতে হবে। কৃষ্ণের মাথার চুল থেকে কি চরণ পর্যন্ত বিক্রি হয়ে গেছে। বাড়ি বিক্রি হয়, গাড়ি বিক্রি হয়, দোকান বিক্রি হয়, গোডাউন বিক্রি হয়, মাথার চুল বিক্রি হয়, চরণ বিক্রি হয়। বলে হ্যাঁ, চিৎ জগতের ব্যাপার এটা। আরো কথা বলে হ্যাঁ, সব বিক্রি হয়ে গেছে। এই যে কৃষ্ণের নিজস্ব কিছু নাই, ওই জন্য কৃষ্ণ কৃষ্ণ বললে ওখানে কৃষ্ণকে পাওয়া যাবে না। তাহলে কি বলতে হবে? বাবা রাধে রাধে। কেন? রাধা রানীর নাম করতে হবে। এই জন্য বলছেন যে ধরিল রাধা পদ পরম যতনে, সে পাইল কৃষ্ণ পদ অমূল্য রতনে। রাধা পদ বিনা কভু কৃষ্ণ নাহি মিলে, রাধার দাসী কৃষ্ণ সর্ববেদে বলে। রাধার দাসীকে কৃষ্ণ, দেখছেন? রাধার দাসীকে কৃষ্ণ কোথায় বলছেন? বেদ পুরাণ উপনিষদে সব বলা আছে। রাধার দাসী কৃষ্ণ সর্ববেদে বলে। রাধার দাসী যদি হয় অভিমান, শীঘ্রই মিলাই তব গোকুল কান। আমরা কার দাসী? কার দাসী আমরা? দেখো বলতে পারেন, আমি তো কীর্তনটা বলে দিচ্ছি তো। হ্যাঁ, রাধার দাসী যদি হয় অভিমান, আমাদের কি অভিমান থাকবে? ধনের অভিমান নয়, বিদ্যার অভিমান নয়, আভিজাত্য বংশের অভিমান নয়। আমরা কার দাসী? আমরা এ অভিমান কি? আমরা রাধার দাসী, আমরা কৃষ্ণের দাসী না, রাধার দাসী। এই অভিমান থাকবে। ধনের অভিমান নয়, বিদ্যার অভিমান নয়, রূপের অভিমান নয়। আমরা রাধার দাসী যদি হয় অভিমান, শীঘ্রই বিলাই তব গোকুল কান। গোকুল কানকে? কৃষ্ণচন্দ্র, গোকুলে যিনি জন্ম নিয়েছিলেন। গোকুল কানকে? কৃষ্ণ। এই জন্য আমরা রাধা রানী, এই জন্য আমরা বৃন্দাবনে যদি যেতে চাও তাহলে নিষ্কপট হতে হবে। কপটের আশ্রয় নিলে কোনোদিন গোবিন্দের চরণ কৃপা পাওয়া যাবে না, কোনোদিন পাবেন না। নিষ্কপটে মতি বৈষ্ণবের প্রতি, এই ধর্ম কবে পাবো? কবে সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব। কপটতা দূর করতে হবে। ছল চাতুরি কপটতা, এর কোনদিন প্রশ্রয় দিলেন না প্রভুপাদ। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছে, হ্যাঁ, পশু পক্ষী কীর্জনীতে থাকা ভালো, কপটের আশ্রয় নেবেন না। সোজা কথা বলবেন। হ্যাঁ, কেউ আমাকে খুন করবে, সত্য কথা বলবেন। একদম সত্য কথা, সত্য কথা, সব কথা চলবে। এই জন্য নিষ্কপটে মতি বৈষ্ণবের প্রতি, বৈষ্ণবের কাছে নিষ্কপটে। কবে সংসার সিন্ধু পার হয়ে তব ব্রজপুরে যাব। ব্রজপুর ধাম কোথায়? ব্রজে, সেখানে দেখেছেন। ওই জন্য কৃষ্ণের 100 কোটি গোপী। কত কোটি গোপী?
শত কোটি গোপী। সব কৃষ্ণের রাধারানীর মতন দেখতে সুন্দর ছিল, 16 বয়সী, সব 16 বয়সের যুবতী সবাই রাধারানীর মতো দেখতে ছিল। রাধারানী অভিমান করলেন যে আমি ছাড়া রাস পাই কিনা দেখবো। 100 কোটি গোপীতা আছে, 100 কোটি, 1 কোটি গোনেন তো কত সময় লাগে? হরে কৃষ্ণ, কত সময় লাগবে? 100 কোটি গোপী। হ্যাঁ, রাধারানী চলে গেছে সে রাসস্থলী থেকে, কেউ কৃষ্ণের মন ধরে রাখতে পারলো না। 100 কোটি গোপী মাধব মন রাখিতে নারিল করি যতন, বেনু গীতে ডাকে রাধিকা নাম, এসে এসে রাধে ডাকো শ্যাম, ভাঙ্গিয়া শ্রীরাস মন্ডল তবে, রাধা অন্বেষণে চলেন তবে। রাস ভেঙে দিয়ে কৃষ্ণ ও 100 কোটি গোপী কেউ কৃষ্ণের মন ধরে রাখতে পারল না। কৃষ্ণ রাস ভেঙে দিয়ে রাধারানীর অন্বেষণে বেরিয়ে পড়লেন। হ্যাঁ, বেনু গীতে ডাকে রাধিকা নাম, বেনু বংশীতে কি ডাকছেন? হে রাধে রাধে রাধে। বেনু গীতে ডাকে রাধিকা নাম, এসো এসো রাধে ডাকো শ্যাম, ভাঙ্গিয়া শ্রীরাস মন্ডল তবে, রাধা অন্বেষণে চলেন তবে, দেখা দিয়ে রাধে রাখো প্রাণ, বলিয়া ডাকো কাননের কান, নির্জনে কাননের আধারে ধরি, মিলিয়া পরাণ জোড়ায় হরি, বলে তুহা বিনা মোর কাহা রাস, তুহা লাগি মোর বরজ বাস। তারপর ভক্তিমন ঠাকুর বলছেন, তুহা লাগি মোর বরজ বাস। হে রাধে, তোমার জন্য আমার এই ব্রজ বাস, ব্রজধাম, বৃন্দাবন ধাম। বৃন্দাবন ভগবানের 3টে প্রকোষ্ঠ আছে। কৃষ্ণলীলা 3টে প্রকোষ্ঠ কি কি? গোকুল, মথুরা, বৃন্দাবন। আমার গৌর লীলা তোর 3টে প্রকোষ্ঠ আছেন। কি কি? ব্রজমন্ডল, ক্ষেত্রমন্ডল, গৌরমন্ডল। ক্ষেত্রমন্ডল কোনটা? ক্ষেত্রমন্ডল কোনটা? পুরীধাম। ক্ষেত্রমন্ডল পুরীধাম। ব্রজমন্ডল কোনটা? বৃন্দাবন ধাম। গৌরমন্ডল কোনটা? নবদ্বীপ ধাম। এগুলো মনে রাখতে হবে, মেমোরি কার্ডে রেখে দিতে হবে। এগুলো খালি দুনিয়ার স্পেশাল ডে শুনলে ওগুলো আর ভুলে যাবে। 12 বোন আছে বৃন্দাবনে। 12 বোনের নাম কি বলুন তো? ব্যাস হয়ে গেছে, বলো। মোল্লার দৌড় মসজিদ করছে, মহারাজ বলেন না, মোল্লার দৌড় মসজিদ করছে। হরে কৃষ্ণ। শোনে শুনে রাখেন, প্রথমে হলো বৃন্দাবন, মধুবন, তালবন, কুমুদ বন, বহুলা বন, খদির বন, কাম্যবন, গোকুল মহাবন, ভদ্রবন, ভান্ডির বন, বেলবন, লঘুবন। এই 12 বন। জয় 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 রাধে, জয় কৃষ্ণ, জয় বৃন্দাবন, শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। 3 বৃন্দাবনে 3 বিগ্রহ, বড় বিগ্রহ, বড় ঠাকুর। কি? শ্রী গোবিন্দ গোপীনাথ মদন মোহন। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। নিতাই গোপ্রানন্দে। পতিতানন পাবনে ভো বৈষ্ণবে ভো নমো নমঃ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রী গুরবে শ্রী গৌরচন্দ্রায় সপরিকরি যুগল কিশোরায় চ ব্রজধামায় পুরুষোত্তম ছেত্রায় রাধাবনায় চ নমো নমঃ। বৃন্দায় তুলসী দেব্যৈ
প্রিয়ায় কেশবস্য চ কৃষ্ণ ভক্তি প্রদে দেবী সত্যবদ্যৈ নমো নমঃ। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি সাধব সর্বে सर्वकार्येषु माधवम। जिनका नाम माधव नहीं है उनको थोड़ा दुख होगा। আর একটা শ্লোকে এতবার কোনো অন্য কৃষ্ণের অন্য কোনো নাম নাই, কেবল মাধব নামেই একটা শ্লোকে 6 বার আছে। গোবিন্দ নাই, কৃষ্ণ নাই, কিছু নাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমি সর্বপ্রথম अस्मदीय परम आराध्य गुरुपाद पद्म ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रील वामन गोस्वामी महाराज ओम विष्णुपाद परमहंस स्वामी अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति वेदांत श्रील नारायण गोस्वामी महाराज श्रील त्रिविक्रम गोस्वामी महाराज सपार्षद प्रभुपाद सरस्वती ठाकुर एवं समस्त रूपानुग गुरुवर्गेर श्रीचरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणति ज्ञापन करी। तदनंतर मंचस्थ आसीन चाचा गुरु श्री गोविंद महाराज अन्यान्य वैष्णव एवं वैष्णवीगण गौरवत प्राण सज्जन वृंद हरि कथा पिपासु शत्रुवृंद एवं मातृमंडली के यथायोग्य प्रणाम सादर अभिनंदन एवं अभिवादन। माई तो सब बोले ही दिए আমার জন্য কিছু বাকি রাখেন নাই, আর আমি বলবো কি কুল কিনারা পাচ্ছি না। তারা এটা বলে দিই, সকলেই হরিনাম করবেন এবং একাদশী ব্রত করবেন। বলছেন একাদশী তিথি ভক্তি জননী যতনে পালন করি কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি। যেমন মা সন্তান উৎপন্ন করেন তদ্রূপ একাদশী কি ভক্তির জননী। একাদশী করলে আমার হৃদয়ে ভক্তি দেবী প্রকট হবেন। একাদশী কবে পালন কবে সবে সব পঞ্জিকাতে লেখা আছে। আমাদের গোবিন্দ ভাই দিলেন, বলেন যারা যারা তারাকে বলবেন নিয়ে সব সংগ্রহ করে রাখবেন। এতে একাদশী যত সমস্ত ব্রত আছে জন্মাষ্টমী রামনবমী নিত্যাত্রয়োদশী গৌর পূর্ণিমা সব কিছুতে পাবেন। এবার আসুন, মহারাজ যেখানে শেষ করলেন বৃন্দাবনে ওখান থেকে আরম্ভ করছি। বলছেন জয়ছে ইষ্টদেব প্রসাদ সেবিয়া অবশেষ রাখেন কিছু সেবক লাগিয়া। যেমন ইষ্টদেব কি করেন, যখন ভগবানকে ভোগ লাগানো হয় ভগবান কি করেন ভক্তের জন্য রেখে দেন। কিন্তু গোবিন্দের মহিমা খুব শুনালেন, উনি হরি কথা বলে যে উচ্ছিষ্ট আমার জন্য রেখেছেন আমি ওখান থেকে শুরু করছি। উনি শুনালেন রাধিকার মহিমা। বলছেন রাধারানী একা থাকেন না, কৃষ্ণ ছাড়া। আর কৃষ্ণ রাধিকা ছাড়া কৃষ্ণ কি বলছে, রাধা বিনা শ্যাম আধা जप राधा नाम जन्म जन्म के भाग जगा दे एक राधिका नाम जप राधे जप श्याम। এই জন্য রাধা এবং কৃষ্ণ দুজনেই। রাধিকার প্রমিনেন্সি আছে এটা ঠিক, রাধা ছাড়া কৃষ্ণ নন, কৃষ্ণ ছাড়া রাধিকা নন। তো এই গোবিন্দের একটা লীলা শুনিয়ে দিই, কেমন দুষ্টু ছিল গোবিন্দ। এই গোবিন্দ নয়, মনে করবেন না এই গোবিন্দের কথা বলছি। উনি নিজে বলে দিয়েছেন আমি সেই গোবিন্দ নই রে, আমি সেই গোবিন্দ নই, আমি ভোলা ভালা কেশব গোস্বামী মহারাজ জেলা শিলিগুড়িতে রই, আমি সেই গোবিন্দ নই রে, আমি সেই গোবিন্দ নই। উনি তো বৃন্দাবনের মহিমা শোনালেন। আমরা বলি মহারাজ 1 মাস পরিক্রমায় পারমানেন্ট থেকে যান। বলছেন না বাবা আমার শিলিগুড়ি যেতেই হবে। দেখুন তো, আর আপনাদের বলছে আমরা বললে চালু করবে না, আবার পরে আমাকে ধমকাবে বেশি বলবো না।
দেখুন কি করছেন গোবিন্দ, কেমন দুষ্টু ছিলেন ছোটবেলাতে। বলছেন ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম চৌরাগ্রগণ্যম পুরুষম নমামি চৌরাগ্রগণ্যম গোবিন্দম নমামি। কৃষ্ণ ব্রজে খ্যাতি লাভ করেছেন কিভাবে? মাখন চোর, ননি চোর। মহারাজ নন্দের ছেলে চোর হয়েছে। লোক চুরি করে কেন বলতে পারেন? শিলিগুড়ি চোর আছে কি নাই? শিলিগুড়িতে আছে। লোক চুরি করে কেন? এক অভাবে আর এক স্বভাবে। কৃষ্ণের তো কোনো অভাব নাই, তাহলে চুরি করছেন কেন? স্বভাব নাই চুরি করা। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। কৃষ্ণ খুব খুশি, সবাই মাখন চোর বলে খুব খুশি, খুব আনন্দ। যদি মনে করুন আপনারা এই মায়ের ঘরে এসেছেন, মায়ের যদি পঞ্চপাত্র না পান, বলে কি হলো? ওই প্রভু এসে ওই প্রভুটি চুরি করে নিয়ে গেছে, বলে দিল ওই প্রভু পঞ্চপাত্র চোর বা ওই মা পঞ্চপাত্র চোর। আর কোনোদিন আসবে কি ঘরে? আসবে না কোনোদিন। কিন্তু কৃষ্ণকে সবাই চোর বলছে, তার ঘরে যাচ্ছে বারবার। এইটাই কৃষ্ণ এবং সাধারণ মানুষের মধ্যে পার্থক্য। দেখুন কিভাবে কি চুরি করেন তার বলার আগে বলে দিচ্ছি। মহারাজ বললেন না যে মায়েরা যখন স্কুলে ছাড়তে যাবে ছেলেদের, ওই গাছতলায় খুব গল্প করবে। আইএস যে পরীক্ষা হয়, আমাদের দেশের মন্ত্রীরা দেশ চালায় না, ওই আইএস অফিসাররা দেশ চালায়। ওদের পরীক্ষা হচ্ছে, ইন্টারভিউ বলছে একজন মহিলা আধা ঘন্টায় 13টা রুটি বেলে, তাহলে 13টা মহিলা 1 ঘন্টায় কত রুটি বেলবে? আচ্ছা, একজন মহিলা 1 ঘন্টায় 30টা রুটি বেলে, 10টা মহিলা 1 ঘন্টা কত রুটি বেলবে বলুন তো মায়েরা? বলছে একটাও বেলবে না। বলছে কেন? বলছে একটার বেশি হয়ে গেলে ওর এত গল্প করে পাস হয়ে গেল। এটা মায়েদের নিয়ম, এটা গুণ। যদি 1 থেকে 2 হয়, যদি প্রীতি হয় তাহলে হাসাহাসি হবে, না হলে গালাগালি হবে। উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। আমি মায়েদের নিন্দা করছি না, বাবাদের চেয়ে মায়েদের ত্যাগ অনেক বেশি। ওটা রেখে দিন এখন পরে। বাবাদের অপেক্ষা মায়েদের ত্যাগ অনেক বেশি। কেন জানেন? যখন বিবাহ হয় বোধহয় ইয়দিদম হৃদয়ম তব তদিদম হৃদয়ম মম, এই মেন মন্ত্র প্রতিজ্ঞা হয়। কিন্তু ওই মায়েরা কি করে? নিজের মা, নিজের বাবা, ভাই, বন্ধু, বোন সবকে ছেড়ে পরের ঘরে এসে সারা জীবন কাটিয়ে দেয়। ওই একজন বাবা কি শ্বশুর ঘরে জীবন কাটায়? 2 দিন 3 দিন ছেড়ে দেওয়া, কে দেবাছি পালিয়ে আসে। দেখুন তো মায়েদের কত ত্যাগ। যখন পাণ্ডবগণ বনে গিয়েছেন, 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাতবাস। যদি 1 বৎসর অজ্ঞাতবাসের মধ্যে খুঁজে পায়, আবার 12 বৎসর বনবাস, 1 বৎসর অজ্ঞাত মানে লুকিয়ে থাকতে হবে। গিয়েছেন জঙ্গলে ঘুরেন। মহারাজ যুধিষ্ঠির বলছেন অর্জুন খুব পিপাসা লেগেছে, কোথাও জল খুঁজে আন। অর্জুন একটু গিয়ে দেখলেন পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে আসছে, বলে নিশ্চিত ওইদিকে জল আছে। গেলেন, গিয়ে লুটান ঘটি নিয়ে গেছিলেন, জল এনেছেন। যুধিষ্ঠির জল দিলেন, বলে দাদা জল নিন। কিন্তু মুখটা খুব চিন্তিত। যুধিষ্ঠির বলছেন অর্জুন তুমি চিন্তিত কেন, কি হয়েছে? না দাদা কিছু না। বলে না বললে আমি জল খাবো না, আগে বলো কি হয়েছে। বলছে না কিছু হয় নাই। বলছে না বলো। বলছে অদ্ভুত জিনিস দেখলাম। কি দেখলে? বলছে দেখলাম 2 জন ভদ্র মহিলা পাশাপাশি বসে আছে, কথাই বলছে না। হতেই পারে না। যদি মায়ের 1 থেকে 2 হয় কি করবে? হয় কথা বলবে, প্রীতি হয় কথা বলবে, আর না হলে ঝগড়া করবে, গালাগালি করবে।
বলছে আমি ভালো করে দেখে, তুমি যাও দেখে এসো। চ্যাটিং করছে, দরকার নেই আজকাল বুঝতে। তারপর কি বলছে, ভালো করে দেখে এসো। গিয়েছেন, ওখানে স্ফটিকের মতো ক্লিয়ার জল, ওখানে 20-25 মিনিট বড় বড় মাছ ঘুরছে, মনে হয় ধরে নেবেন, এত ক্রিস্টাল ক্লিয়ার জল। বলে তুমি সামনে থেকে দেখে এসো। দেখে এসে বলছে দাদা তুমি ঠিক বলেছো। বলে কি? বলে একজন মহিলা তার প্রতিচ্ছায়া পড়েছে জলে, মনে হচ্ছে দুজন পাশাপাশি বসে আছে। দেখুন। আর ছেলেদের কি বলে, একে মিনমিন, দুইয়ে পাঠ, তিনে গন্ডগোল, চারে হাট। বলছে কি করবে? একজন থাকলে একটু একটু পড়বে, আর দুজন থাকলে পড়াশোনা ভালো হবে, তিনজন থাকলে একটু গন্ডগোল, চারজন থাকলে হাট হয়ে গেল। ওরা ভাবছে মায়েদের কথা বলছি, ছেলেদের বলছি না, সবকে একটু বলে দিয়ে খুশি করতে হবে সব দুই পক্ষকে। তো দেখুন কৃষ্ণ কেমন দুষ্ট ছিলেন। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম, আর কি গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম। ব্রজগোপীগণে দুকুল চুরি করেছেন। দুকুল বলতে কি? দু মানে দুই, কুল মানে বংশ। যখন কৃষ্ণের রাস করার ইচ্ছা হলো তখন তিনি বংশীবাদন করলেন। কোন গোপীগণ পিতৃকুলে ছিলেন, মানে বাপের বাড়িতে, আর কোন গোপী শ্বশুর কুলে, মানে শ্বশুর বাড়িতে ছিল। দুই ওখান থেকে বংশীধ্বনি দ্বারা ডেকে আনলেন। আর একটা কথা কি, দুকুল মানে উত্তরীয় বস্ত্র, যাকে ব্রজভাষায় চুন্দরী বলা হয়, আর নিচেকে লেহেঙ্গা বলা হয়। কি হয়েছে? দুকুল চুরি করেছেন। অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্ম জন্মান্তরের পাপকে কৃষ্ণ চুরি করেন। কেউ বলবেন কিভাবে চুরি করেন, আর বলবেন আমরা তো এখন ভক্ত হয়ে গেছি, মাছ মাংস এসব খাই না, তাহলে আমাদের পাপ হয় কি করে? কৃষ্ণের ডান পায়ে বুড়ো আঙুলের নিচে আছে চক্র, মধ্যম আঙুলের নিচে আছে কমল মানে পদ্ম ফুল, তার নিচে আছে ধ্বজ মানে পতাকা, ছোট আঙুলের নিচে আছে অঙ্কুশ, ওর নিচে আরো গোড়ালির দিকে আছে বজ্র। তারপর কৃষ্ণের বুড়ো আঙুলের পায়ের জয়েন্টে আছে জবের চিহ্ন। তারপর পায়ের মাঝামাঝি থেকে দ্বিতীয় আঙুল পর্যন্ত ঊর্ধ্ব রেখা, স্ট্রেট লাইন। চক্রের নিচে আছে ছত্র, গোড়ালিতে আছে অষ্টকোণ, অষ্টকোণের চারদিকে আছে 4টি স্বস্তিক চিহ্ন, আর স্বস্তিক চিহ্নের পিছনে আছে জম্বু ফল। বাঁ পায়ে বুড়ো আঙুলের নিচে আছে শঙ্খ, মধ্যম আঙুলের নিচে আছে অম্বর, শঙ্খের নিচে ধনুষ, তারপরে অম্বরের আরেক নিচে আছে গরুর খুর, তার নিচে আছে ত্রিভুজ, ত্রিভুজের চারদিকে 4টি কলস, তার নিচে আছে অর্ধচন্দ্র, তার নিচে মাছ। প্রত্যেকটা চিহ্নের এক একটা কারণ আছে। যেমন চক্র, চক্র চিহ্নে ধ্যান করলে কি হবে? আমাদের যে ষড়রিপু প্রাকৃত, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এই ষড়রিপুকে কৃষ্ণ দমন করে দেন। এই নিয়ম কি? প্রতিদিন সকালে উঠলেন, গুরুদেব গুরুবর্গকে প্রণাম করে ধ্যান করবেন, এর কাজ হবে। যেমন আমি জানি বা না জানি ঔষধে কি কেমিক্যাল আছে, কিন্তু ঔষধ খেলে কাজ করবে। তদ্রূপ এর কি কার্যকরিতা জানেন না জানেন কাজ করবে, জেনে করলে আরো ভালো। তারপর কি বুঝে কি করে ভজন করি মহারাজ? মন এত চঞ্চল, মন বড়া চঞ্চল হ্যায়, कैसे तेरा ভজন করু, মন খুব চঞ্চল। এই বলছে। আবার কৃষ্ণ বলছেন গীতাতে, অর্জুন বলছেন কৃষ্ণকে, চঞ্চল হি মন কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরিব সুদুষ্করম। কৃষ্ণ কে বলছেন অর্জুন, অর্জুন বলছেন সখা তুমি মনকে স্থির করতে বলছো, কি করে করি? মন খুব চঞ্চল। কেমন?
প্রমাথি বলবৎ দৃঢ় পাগলা হাতির মতো। হাওয়াকে কন্ট্রোল করা যায়, মনকে কন্ট্রোল করা যায় না। তখন কৃষ্ণ বলছেন অভ্যাস যোগীন কৌন্তে কৌন্তে অভ্যাস করো। আজ 5 সেকেন্ড, কাল 8 সেকেন্ড, কাল 12 সেকেন্ড, কাল 15 সেকেন্ড, এবার ধীরে ধীরে বাড়াও, ঠিক হবে। তদ্রূপ এই কমলের পদ্মফুলের ধ্যান করলে কি হবে? পদ্মফুল সবচেয়ে প্রিয় ভ্রমরের। এই ভ্রমর কি করে? ভ্রমর জানেন তো, ভ্রমরা যাকে বলে? ওরা যত শক্ত কাঠ হোক গাছে এরকম ড্রিল করে বাসা করে ওখানে থাকে, কিন্তু কমল পাতা এত কোমল ওকে ছেদ করতে পারে না। কেন? আসক্তির জন্য। আর কমল যত মধু, সবচেয়ে পদ্ম মধু কমল ভ্রমরের প্রিয়। বসে মধু পান করবে, সন্ধ্যা হলে কমলের পাপড়িগুলো ঢেকে যায়, আবার পরের দিন সকাল হলে আবার ফুটবে, কিন্তু ওরা ওকে ছেদ করতে পারে আসক্তির জন্য, ওতে আবদ্ধ থেকে যায়। তদ্রূপ কমলের ধ্যান করলে ভগবান কি করবেন? আমাদের মন রূপী ভ্রমরকে কন্ট্রোল করে নিজের চরণে রেখে দিবেন, যেতে পারবেন না। তার নিচে আছে ধ্বজ। ধ্বজ মানে পতাকা। ধ্বজের ধ্যান করলে কি হবে? আমাদের সমস্ত অনর্থকে দূর করে আমাকে বিজয়ী বানিয়ে দিবেন সর্বত্র। এবারে আসুন কি করে উনি পাপ চুরি করেন। এই গোড়ালির পাশে যে আছে বজ্র, বজ্র থান্ডার বোল্ট, কি করে? সমস্ত পাপকে চুরি করেন। কিভাবে? আপনারা বলবেন আমরা তো পাপ করি না, আমরা অমেদ্য কুমেদ্য খাই না, তাহলে আমাদের কৃষ্ণের স্মরণ, চরণ স্মরণ করে কি হবে? আপনারা পাপ করেন বা না করেন, আমি পাপ করি, লুকিয়ে লুকিয়ে না, জেনে শুনেই পাপ করি। বলে মহারাজের মাথা খারাপ হয়ে গেছে। কিভাবে পাপ করেন? গীতাতে বলেছেন ভগবান বা অন্য যে কোনো অনেক শাস্ত্রে বলা হয়েছে, আমরা আমাদের ইন্দ্রিয় তুষ্টির জন্য যে কিছু করি, খাওয়া দাওয়া, চলা ফিরা, ঘুমানো, বলা, হাসাহাসি, সব কর্ম। গীতাতে বলছেন নহি কশ্চিৎ ক্ষণমপি যাতে তিষ্ঠৎ কর্মকৃৎ, কেউ বিনা কর্ম করে এক ক্ষণ থাকতে পারবে না। আর ওই কাজগুলোই যখন আমরা হরিগুরু বৈষ্ণবের প্রীতিবিধানের জন্য করি, তখন তাকে বলা হয় সেবা। ঠিক আছে, আমি হাসবো না, খাবো না, ঘুমাবো না, কাঁদবো না, চলবো না, কর্ম করবোই না। ঠিক আছে, আমি মেনে নিলাম, করবেন না। নিঃশ্বাস প্রশ্বাস নিবেন কি নিবেন না? নিঃশ্বাস প্রশ্বাস না নিয়ে আপনারা কতক্ষণ বাঁচতে পারবেন? কয় মিনিট? কেউ তো কিছু বলছে না, মানে বিনা নিঃশ্বাসে বাঁচতে পারে মনে হয়। 2-4 মিনিট পরে কি 4 ধামের যাত্রা হয়ে যাবে। 4 ধাম যাত্রা জানেন কি বলুন তো? 4 জনের কাঁধে চড়ে যাত্রা। ওই বলহরি বললে বলতে খারাপ লাগবে, বলে দেখো ভাই কেমন অভদ্র ভাষা বলছে। ভদ্র ভাষা বললে আনন্দ হয়। যদি কাউকে বলা হয় এই তুই শুয়ারের বাচ্চা, দেখো তো আমাকে গালি দিল, ওহো আপনি তো বরাহ নন্দন, তখন খুব সুন্দর লাগবে। ওই রকম কি বলছে 4 ধাম যাত্রা। এই যে আমরা প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস নিই, প্রতিদিন কোটি কোটি ব্যাকটেরিয়াকে আমরা মারি, ওদেরও প্রাণ আছে, পাপ হচ্ছে। ওই কৃষ্ণের চরণে যে থান্ডার বোল্ট মানে বজ্রের চিহ্ন আছে, ও ধ্যান করলে কি হবে? আমাদের কৃষ্ণ সমস্ত প্রকার পাপ থেকে মুক্তি দিবেন। এই জন্য বলা হয়েছে অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মের পাপ উনি চুরি করে নেন। এইরকম চৌরাগ্র গণ্যম পুরুষম নমামি, এইরকম চোরের যে সর্দার, তাকে আমি প্রণাম করি। ও প্রণাম করছে, দেখুন কেমন দুষ্টামি করতেন। আর ব্রজে যখন কৃষ্ণ থাকেন, 2টো গুণ সবসময় কার্যকরী হয়, একটা সর্বজ্ঞতা, একটা মুগ্ধতা। সব কিছু জানেন আর কিছুই জানেন না। এইটাই কৃষ্ণের নরবত লীলা। একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। মা কি করেছেন? মা যশোদা দধি মন্থন করছেন, করে কৃষ্ণ খিদে এসেছে,
হাতে একটু মাখন দিয়ে দিয়েছেন, বলে কানা আমাকে কাজ করতে দে, তুই মাখন খা। দিয়েছেন। কৃষ্ণ এসেছেন বাইরে। মা যশোদার ঘরে 84টা পিলার আছে, আর মণিময় পিলার, আয়নার চর চকচকে, খুব সুন্দর প্রতিমূর্তি হবে। কৃষ্ণ কি করছেন? ওই নিয়ে গান করছেন, করতে করতে এসেছেন বাইরে, একটা পিলারকে ধরে ঘুরছেন, আর নিজে প্রতিবিম্ব দেখে, ছায়া দেখে, আরে এই ছেলেটা এত সুন্দর, কে রে? আমি তো কোনোদিন দেখি নাই, এর সঙ্গে মিত্রতা করলে ভালো হবে। বলছে আমার সঙ্গে কেউ সবসময় থাকে না, দাউজি তো থাকে, সবসময় থাকে না। আমার জ্যাঠামশাইরা, কাকা বাবুরা ডেকে ডেকে নিয়ে চলে যায়। নন্দ বাবারা 5 ভাই, উপানন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন। তাও কখনো বড় জেঠার বাড়িতে, কোনো ছোট জেঠার বাড়িতে, কোনো বড় কাকার বাড়িতে, ছোট কাকার বাড়িতে। তাই আমি একটা ছেলে চাই সবসময় যেন থাকে, দুজনে খেলাধুলা করবো, গপ্প করবো। ঠিক আছে, করতে করতে আর করছে না। এমন মুগ্ধ হয়েছেন কৃষ্ণের নিজের রূপ দেখে, কৃষ্ণের মাধুরী দেখি বাসুদেবের ছোপ, সেই মাধুরী উপজিতে হৃদয় হয় লোভ। এত সুন্দর রূপ। তখন বলছেন এর সঙ্গে মিত্রতা করব কি করে? কারোর সঙ্গে মিত্রতা করতে হলে কিছু দিতে হয়, আর ও কিছু দিলে নিতে হয়, তো বন্ধুত্ব বাড়বে। বলছে দেখ, এই মাখন খাবি? দেখ আমার মা না খুব উদার, দেখ আমার কত সুন্দর কাপড়, নিবি? যেমন এখানে করবেন প্রতিচ্ছা ওই দেখাবে, ওই রকম করছে। বলছে আমি দিচ্ছি, তুই একটা নিব, ওরকম দেখাচ্ছে। মা বললেন নটখটটা দুষ্টু ছেলেটা এখন গান গেল কোথায়? মা এসে দেখছেন লুকিয়ে লুকিয়ে, তো নিজের ছায়ার সঙ্গে কথা বলছে। মা বসে বসে দেখছেন চুপচাপ। তার বলছে দেখ আমি না মাখন চুরে খুব এক্সপার্ট, নিজের গোপন কথা বলছে। তুই আমার দলে আসবি, তোকেও শিখিয়ে দেবো মাখন চুরি করা। তোর মধ্যে এক্সপার্ট, তোর কিছু বল। বলছে বলছে শোন, আমাকে কেউ না হাতে নাতে আজকে ধরতে পারে না। যখন আমি মায়ের কাছে থাকি, এত সাদা সিধা থাকি, মা যেন একটা পাকা কলা দিলেও ছাড়িয়ে খেতে জানি না। মা ছাড়িয়ে দিলে মুখে তবে খাই। মা কখনো বিশ্বাস করে না আমি চোর বলে। নিজের ছবিকে নিজে বলছেন, প্রতিচ্ছবিকে, তুই কিছু জানিস তো বল। বলে দেখ, একবার একটা ব্রজমা ঠিক করেছে হাতে নাতে ধরবেই ধরবে, করেঙ্গে ইয়া মরেঙ্গে, ডু অর ডাই, মন্ত্রে সাধন কিংবা শরীর পতন। কি করেছেন? ঘরে মাখন, মাখন হাড়িটার চারদিকে নেট বানিয়েছেন, দড়ি দিয়ে দিয়ে সকলে ঘন্টা বেঁধে দিয়েছেন। যখন এই ঘন্টা বাজবে ধরবো, যে লুকিয়ে আছে। বলছে আমি গিয়েছি চুরি করতে, সখারা দেখানো কেউ আসে নাই, চুপচাপ একা ঢুকেছি। বলে কি বিভ্রাট কাণ্ড, কি করেছে রে? আবার চাঁদে ঘন্টা বাঁধা আছে কেন? যে হাতে টুকটুক ঘন্টা বাজে, নড়লে ঘন্টা বাজছে। কি করা যায়? বলে ঘন্টা চুপ, বাজবি না। ঘন্টা চুপ হয়ে গেল। আবার আবার বাজে, টুক টুক টুক, তো বলছি বাজবি না। আবার 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 বাজে। বলছে প্রভু আমাকে বকাবকি করছেন কেন? আপনি তো বেদে বলেছেন ভগবানকে ভোগ লাগানোর সময় ঘন্টা বাজাতে হয়, তো আপনি এখানে সাক্ষাৎ ভোগ লাগাচ্ছেন। যদি আমি ঘন্টা না বাজিতে আপনি আমাকে দোষারোপ করবেন, আমাকে বাজতেই হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ঘন্টার কথা বলে নাকি?
ঘন্টা কথা বলে কি বলুন, বলে হা হু না না কিছু তো বলবেন, বলে না। বলছেন মাঝে মাঝে মাথা খারাপ হয়ে গেছে। আপনার একটা উদাহরণ দিচ্ছি, বলুন তো শিব ঠাকুরের পত্নীর নাম কি? পার্বতী। কার মেয়ে? তার বাবার নাম কি? হিমালয় পর্বত। হিমালয় পর্বত। আর তার দুর্গা দেবীর পার্বতীর মায়ের নাম কি? মেনকা দেবী। আর শিব ঠাকুর কত কত স্যুট বুট প্যান্ট শার্ট কোট টাই কি কি পরে? এই জন্য মেনকা দেবীর সখীরা বলছে, ও মেনকা মাথায় লেলো ঘোমটা, বেছে বেছে জামাই করলি চিরদিনের ল্যাংটা। ও মেনকা মাথায় লেলো ঘোমটা। ওই হিমালয়ের মেয়ে হলো কে? পার্বতী দেবী। পর্বতের কন্যা যেন পার্বতী। যদি পর্বতের বিয়ে হয়, পর্বত কথা বলে, পর্বতের ছেলে হয়, তাহলে ব্রজের ঘন্টা কথা বলবে না কেন? ব্রজের সবকিছু সবাই কথা বলে। ঠিক আছে, বলে দেখ আমি তো ভগবান। কিছু বলছেন, ঘন্টা বলছে হ্যাঁ আপনি ভগবান। তাহলে ভগবানের আদেশ মানবি না নরকে যাবি? আপনার আদেশ মানবো, কিন্তু যখন ভোগ লাগবে তখন বাঁচবো। আচ্ছা বদমাস। বলছে দেখ যখন ভোগ লাগে, যখন খাবো তখন বাঁচবি, যখন চুরি করবো তখন বাঁচবি না। এটা আমি মানতে পারি। কৃষ্ণ মানিয়ে নিয়েছেন। তখন কৃষ্ণ কি করে, এখন তো লোক জানবে না, সব এতে অনলাইনে দেখবে। আগে তো শিকায় তোলা থাকতো, এখন সব কিছু নাই। আর ছেলে জিজ্ঞেস করে অনলাইনে দেখবে সব। কিছুদিন পরে গরু টরু সব অনলাইনে দেখবে। কি হয়েছে? এটা নামিয়েছেন, নামিয়ে দিয়েছেন, কেউ কোথাও নাই। একটু সকালে আসছিল, গিয়ে ঝোপঝাড়ে চলে যে খাচ্ছে, যে খেতে আরম্ভ করেছেন সবাই মিলে। আর ঘন্টা টুক 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 100 ঘন্টা বাজছে। ব্রজমা ছুটে এসেছে, ঘন্টা বেজেই চলছে, আর কৃষ্ণকে পাচ্ছে না, মাখার হারিয়েও নাই। কৃষ্ণ বলছেন নিজের প্রতি ছায়াকে দেখ, এইভাবে চুরি করি, তোকেও ট্রিক্স শিখিয়ে দেবো, তুই কি জানিস তো বল। আর মা যশোদা মুচকি মুচকি হাসছেন। তারপর কি, দাদা তুমি গুঞ্জমাকে ঘুমতে ভেজেতে চাইব। বলে দেখ আমার মা কেমন সময় মাখন দিয়েছে, খা খা। ও বলছে খা খা দেখাচ্ছে। বলছি তো মহা বদমাস, আমি যা বলছি আমার অনুকরণ করছে। বলছে তোর সঙ্গে বন্ধুত্ব করবো, তুই বদমাস বাঁদরের মতো দেখাচ্ছে। আর মা ঠাকুমা হেসে দিয়েছে জোরে। কি হলো, মা হাসছে কেন? আরে আমি তো প্রতীক্ষা আসেন কোথাও, ছুটে মায়ের বলে বসে কাপড় ঢেকে নিয়েছে। এই লীলাটা দেখছেন রূপ গোস্বামী পাদ। দেখে কি করলেন, দাদাদি প্রতিগিন্নাদি গুইজমাখ্যাতি পৃচ্ছতি ঘুমতে ভজতে চৈব ষড়বিধ প্রীতি লক্ষণম। যদি কারো সঙ্গে প্রীতি করতে চান, একটা বদমাস লোকের সঙ্গে যদি কিছু দেন, ওর থেকে নেন, নিজের প্রাণ খুলে কথা বলেন, ওর প্রাণ কথা শুনেন, আর ওকে খাওয়ান আর খান, তাহলে ওর সঙ্গে প্রীতি হয়ে যাবে। একটা ডাকাতের সঙ্গে করুন, গুন্ডার সঙ্গে সব প্রীতি হয়ে যাবে, সাধুর সঙ্গে করুন, সব প্রীতি হবে। এই হলো প্রীতি করার নিয়ম। কৃষ্ণ এইভাবে কি করতেন, চুরি করতেন। আরেক ব্রজমা প্রতিজ্ঞা করেছে, ধরবই একে, হাতে না গিয়েছে। গিয়ে কৃষ্ণ ভান্ডে হাত রেখেছেন, যেখানে মাখন রাখে, তখন তার প্লাস্টিক ছিল না, সব মাটির দিয়েছেন। যে হাত দিয়েছেন ব্রজগোপী লুকিয়েছিল, এই কৃষ্ণ কি করছিস, কি করছিস রে? বলছে মা আমি তো কিছু করছি না। তাহলে তোর হাতটা আমার মাথার হাঁড়িতে কেন? ও এটাও জানিস না তোর হাতটা কোথায়? বলছে মা আসলে না, আমার শরীরটা খুব কোমল, তার উপরে মা আমার হাতে সোনার বালা বানিয়েছে, তাতে আবার হীরা আছে, মণি মুক্তা আছে, খুব জ্বালা করছে, হাত ঠান্ডা করার জন্য এখানে রেখেছি। বলে হাসছেন কৃষ্ণ, মুচকে আসে, ও দেখে পালাম। আরেকদিন দিয়েছে, আর ওই গোপী লুকিয়েছিল, এই কি করছে, 5-7টা গোপী ধরবে। বলছে কি করছিস রে?
বলছে কিছু তো করছি না। কিছু করছে তো, হাতটা ওখানে কেন? বলছে আসলে না আমার একটা বাছুর হারিয়ে গেছে। তোর বাছুর কি আমার এর ভিতরে আছে? হতেও পারে। বলছে ব্রজের বাছুর গুলো আর বাঁদর গুলো খুব শয়তান। কৃষ্ণ বলছেন কি করে বলেছেন, কি করে পালাই? বলছে ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড। মুখ হলো কি মনের প্রতীক। আপনি শুনছেন কি না শুনছেন, আপনার মুখ দেখলে আমরা বুঝতে পারি, সকলেই বুঝতে পারবেন। কৃষ্ণ সকলে দেখা তোর বাছুর, দাঁড়াও দেখাচ্ছি। কৃষ্ণ মনে চিন্তা কর, যেখানে এই মাখনটা আমি খেতে পারবো না, এদের কাউকে খেতে দেবো না, একে এমন ভাবে করবো গুলিয়ে টপ করে দেবো। ঠিক আছে, তো হাতি করছেন সব। মা যশোদা নন্দ বা কৃষ্ণের জন্মদিনে ওনাকে একটা মার্বেলের বাছুর উপহার দিয়েছিলেন। এই দেখো আমার বাছুর। ওই থেকে ওই মার্বেল দেখিয়ে সব দেখছে, পালিয়ে গেল। এইরকম কৃষ্ণ কি হলো? দুষ্ট। ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম গোপাঙ্গনানাঞ্চ দুকুল চৌরম অনেক জন্মার্জিত পাপ চৌরম। পাপ কিভাবে চুরি করেন? ওই বজ্রে ধ্যান করলে চুরি হয়, সব পাপ নষ্ট হয়ে যায়। এবারে আসুন মহাপ্রভু লীলাতে বলে আমি সমাপ্ত করে দিচ্ছি। মহাপ্রভু লীলাতে কৃষ্ণই সঙ্গে মহাপ্রভু এসেছেন। ওখানে হয়েছে কি, মা সচীদেবী এদের স্বপ্ন দেখছেন, এখানে কানাই বলাই আর ওখানে নিমাই আর নিতাই। মা স্বপ্ন দেখছেন ওখানে অনেক ঘরে মাখন ননি সব কিছু আছে, দই সব। নিত্যান্ত নিমাই খেতে যাবে, কানাই বলাই এসে গেছে। কানাই মানে কৃষ্ণ, বলাই মানে বলদেব প্রভু। কানাই বলাই বলছে এই নিমাই নিতাই, তোরা ব্রাহ্মণের ছেলে, তোদের ভাগ্যে সব নাই। তখন নিমাই কি ব্রাহ্মণের ভাগ্যে নাই? বলছে হ্যাঁ ব্রাহ্মণের ভাগ্যে নাই। ব্রাহ্মণকে তপস্যা করবে, পূজা করবে, আমরা গোপ, আমাদের ভাগ্যে সব, আমরা খাবো। তখন মহাপ্রভু নিতাই সব ভুলে যাও, সেদিন চলে গেছে। এখন ব্রাহ্মণের রাজত্ব। দাপর যুগে ছিল গোপের রাজত্ব, তোমরা গোপ ঘরে, ব্রাহ্মণ ঘরে এসেছি, এখন আমাদের অধিকার। নিমাই নিতাই পাশে কানাই বলায় খুব হস্তা হস্তে মারপিট হচ্ছে। নিমাই নিতাই কি করলো, ওরাকে কিছু খেতেই দিল না। কানাইকার বলাইকে ছাড়িয়ে সব খেয়ে নিয়েছে, নিয়ে ওরাকে ভাগিয়ে দিয়েছে। মাছের স্বপ্ন দেখেছে সকাল থেকে, নিমাই আমি কি স্বপ্ন দেখলাম রে? বলছে কেন মা, কি স্বপ্ন দেখেছে? বলছে তো কানাই বলে একটু খেতে দিলি না। মহাপ্রভু হেসে দিলেন। দেখুন মহাপ্রভু আর কি কলিযুগে বলছেন কলৌ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। কলিযুগে কি, যারা বুদ্ধিমান ব্যক্তি হবেন তারা সংকীর্তন যজ্ঞের দ্বারা মহাপ্রভু উপাসনা করবেন। জন্য আপনারা এখনো পর্যন্ত যারা একাদশী আরম্ভ করেন নাই, নিরামিষ ভোজন করেন নাই, আজকে প্রতিজ্ঞা করুন নিরামিষ ভোজন করবেন এবং একাদশী করবেন। এই এখানে সব একাদশী লেখা আছে, সব নিবেন। কে কে পঞ্জিকা নিতে চান হাত উঠান তো। ঠিক আছে, নিয়ে নিবেন। জীব you can give them who wants. যদি কারো কিছু প্রশ্ন থাকে বলুন, নাহলে একটু কীর্তন হবে আমাদের। আবার যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করে বলুন। ৳30। কোন প্রশ্ন আছে আপনাদের? নাও, এটা কীর্তন করো। বসে আছে ছোট লোক কেন করতে বলে আমার